দি দয়া ওরে একদিন আমার দিনের নবী আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদ নববীতে যায়। মসজিদ নববীতে দিনের মুহাম্মাদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া। এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলো। গাইবী ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল, ও হে নবী দিনের নবী মুহাম্মদ গো, আপনাকে জানাই আপনার সাহাবীদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবী বসা দেখতে পাই। ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিছে গলি খিয়া, একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া। ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাইন ইমাম বংশকে দিবে কতল করিয়া। এই কথা যখন নবী সাহাবীদের বলিলেন খুলিয়া, ভয়ের চোটে সব সাহাবায় কাঁপিতে লাগিল। আর সবার মধ্য হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল। আমার জন্য নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনোদিন বিয়েই করব না। বিয়ে না করলে সন্তান হইতে পারবে না, আপনার ইমাম বংশ দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না। নবী বলে, ও মুয়াবিয়া তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কেহই বুঝতেও পারে না। চালাকের চেয়েও চালাক আমার আপে সাইরাব্বানা, মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়ানা। এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল। আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল। একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায়। প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে। জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলায় একটা কুলুপ ব্যবহার করে। ওই ঢিলার মধ্যে আল্লাহর কুদরতে বিষধর পোকায় একটা গিয়াছিল রহিয়া। মুয়াবিয়া কুলুপ করার সময় দিল পোকায় নফসের মধ্যে কামড় মারিয়া পোকায় তার বিষ ছাড়িয়া দিল। আর নফস হইতে আস্তে আস্তে বিষ নাভির গোড়াতে পৌঁছাইল। এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। খবর পেয়ে আসতেন আমার নবী দিন দেওয়ানা। এক পাত্র পানি আমার নবী হাতে নিল। পরে ফুক দেওয়ার আগে জিব্রাইল এসে বলিতে লাগিল, ওহে নবী দিনের নবী, নবী গো আপনাকে জানাই এই পানির মধ্যে আজকে আপনি ফুক দিবেন না। তাই এই পানির মধ্যে ফুক দিলে পানি কিন্তু কাজ করিবে না। যা কিছু হইতেছে সব আল্লাহর ইচ্ছায় করি বর্ণনা। আমার দিনের নবী হাতের পানি তখন ফেলে দিল। মুয়াবিয়ার কাছে যাইয়া নবী বলিতে লাগিল, মুয়াবিয়া একটা কাজ করলে নাভির ব্যথা জীবনের তরে যাইতে পারে। বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে, বিয়ে করে তোমার বিবির কাছে তুমি যখন যাইবারে চলিয়া, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তোমার যাবে ভালো হইয়া। এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। তবুও মুয়াবিয়া বিয়ে করিতে চায় না। বিয়ে করলে সন্তান হইতে পারে, ওই সন্তান ইমাম বংশ মারতে পারে, এই জন্য বিয়ে করবে না। আবার ওই দিক দিয়া নাভির ব্যথায় জীবন বাঁচে না। শেষ পর্যন্ত ব্যথার চোটে অস্থির হইয়া বিয়ের জন্য মুয়াবিয়া সেদিন গেলেন রাজি হইয়া। জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে, যদি কোনো 80 বছরের একটা বুড়ি বাইচা থাকে। সবাই মিলে 80 বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া। ওই বুড়ির সঙ্গেই মুয়াবিয়ার হইয়া গেল বিয়া। বিয়ে করে যখন মুয়াবিয়া তার বিবির কাছে গেল, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তার ভালো হইয়াছিল। ওই রাত্রে আল্লাহ কুদরতের একটা চাবি মেরে দিল। ওই 80 বছরের বুড়ির গর্ভেই এজিদ জন্ম নিল। 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইল, হুসাইনকে দিল কারবালায় কতল করিয়া। এইটা কিন্তু জাগতিক জগতের কথা, জমিনের কথা, কারবালার কথাই আমি সভাতে জানাই। ইহার মধ্যেও বাতুনি ভেদ কিছু রয়ে গেছে ভাই। ওই বাতুনি ভেদ নিয়ে খালেক দেওয়ানের গাঞ্জা বোগাহিয়া, পায়ে ধরে মিনতি অধম যাইতেছি করিয়া।
গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান, তবে পুরো গানটাই বোঝা হবে না বলিও ধন এই কানন দেওয়ান।